গুড মর্নিং। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর নতুন রকম একটা ভিডিও শেয়ার করতে। তো তোমরা হয়তো সকলেই কম বেশি আমার ব্লগ দেখে বুঝে গেছো যে ওমকে আমি একটা ডান্স ক্লাসে দিয়েছি। তো সেটা হলো ব্রেক দ্য ফ্লোর। তো সেখানে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে আর মাত্র 5 মাস কি 6 মাস মতো হয়েছে ওমের এই ক্লাস জয়নিংয়ে। তো যাই হোক, অ্যানুয়াল ফাংশনে ওম পার্টিসিপেট করবে না তা কি হয়? তো যাই হোক, ফার্স্ট পারফরমেন্স বলা যেতে পারে। তো চলো দেখা যাক ওম কেমন কি পারফর্ম করছে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের ব্লগটা কিন্তু ভীষণ বড় হচ্ছে বলে এটা পার্ট 1 আর পার্ট 2 করছি। তো এটা হলো পার্ট 1। তো যাই হোক, এখানে দেখো সব বাচ্চারা কিন্তু এগুলো হাতে করে নিজেদের হাতে বানিয়েছে, যেগুলো কিন্তু এখানে সরস্বতনের ফ্রন্ট গেটেই সুন্দর করে কিন্তু স্যারেরা ডেকোরেশন করিয়েছে। দেখতে বেশ ভালো লাগছে না? এই যে ব্রেক দ্য ফ্লোর, বিয়ন্ড দ্য ফ্লোর, এইভাবে যে যা সব বাচ্চারা নিজেদের মতন করে সাজিয়ে নিয়ে এসছে এই পেপারগুলোকে। তো তো আমাদের কথা ছিল এখানে 8:30-এর মধ্যে বাচ্চাদেরকে কিন্তু এখানে পৌঁছে দেওয়ার, কারণ ওরা অনেক রেডি ফেডি হবে। যাই হোক, হয়তো একবার করে রিহার্সাল করিয়ে দেওয়ার ছিল হয়তো। তো যাই হোক, আমরা এখন সব কিছু করে 10টার সময় এন্ট্রি করে নিয়েছি আর আমরা এখন সবাই যে যার সিটে বসে পড়েছি। তো আমরা নিয়েছিলাম প্রিমিয়াম সিট, আর এখানে বেসিক সিট আর প্রিমিয়াম সিটের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স কিন্তু ছিল না, সবই কাছাকাছিই ছিল। বাট ছবি দেখে ভাবলাম হয়তো বেসিকগুলো অনেক দূরে হবে, তো প্রিমিয়াম কেটে নিয়েছিলাম। তো ফার্স্ট পারফরমেন্স শুরু হয়ে গেছে আর গানগুলো তোমাদের আমি এইভাবে দিতে পারছি না, কারণ কপিরাইট খেয়ে যাচ্ছি, সেই কারণে। আমরা কিন্তু এখানে ভীষণ এনজয় করছিলাম। তো দেখে বুঝতেই পারছে, ও হো হো হো, ও হো হো হো, এই গানটার পারফরমেন্স হচ্ছে, আমরাও নাচছি আর সঙ্গে কিন্তু আমরা ডান্স পারফরমেন্স এখানে দেখছি। তো ভীষণ ভালো লাগছিল কিন্তু। আর বাচ্চাদের কিন্তু এই ছোটোখাটো প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে মা বাবাদের বলো আবার নতুন করে সেই পুরনো স্কুল জীবনগুলোকে ফিরে পাওয়া হয় কি, তাই তো? তো যাই হোক, ভীষণ ভালোও লাগছে। আর এই ডান্সটা কিন্তু আমার ভীষণ শখের ছিল, যদিও আমি ছেড়ে দিয়েছি, বাট ছেলের মধ্যে দিয়ে আবার যেন সেই জিনিসগুলো উপভোগ করা। सूरत देखकर इश्क होती तो खुदा से मोहब्बत करता नहीं। अच्छा लगा? अभी और भी अच्छा लगेगा जब हमारे परफॉर्मर्स आएंगे, लेकिन उसके पहले आप लोग मिमिक्री कपड़े दिखाने की गलती मैं दोबारा नहीं करूंगा। आपकी आंखें तो खुली रहेंगी सर, पर आप कुछ देख नहीं पाएंगे। आपके कान खुले रहेंगे पर आप कुछ सुन नहीं पाएंगे। आपकी ज़बान खुली रहेगी पर आप कुछ बोल नहीं पाएंगे, क्योंकि आप सिर्फ तालियां बजाते रहेंगे, क्योंकि ये है बियॉन्ड द फ्लोर, मेक सम नॉइज। फैंटास्टिक है कि नहीं? है ना? बाहर धूप निकली है, बच्चों ने बॉर्नवीटा पिया है, मजा आपको भी आएगा, मजा हमें भी आएगा। आएगा कि नहीं? आएगा। आवाज मिल रही है? संजोगन सिन्हा भी है, पर धीरे धीरे। वो कहते हैं अब खामोश, गली को राख कहते हैं, बजे को खाक कहते हैं, और जो यहाँ पे लगाए आग उसे ब्रेक द फ्लोर के स्टूडेंट्स कहते हैं। तालियां। Now moving on to our next act. আরজের এই মিমিক্রিগুলো তোমাদের কেমন লাগলো বলো? আমরা তো ভীষণ এনজয় করছিলাম। আর তারপরে এখানে মেট্রো স্টেশন নিয়ে কিন্তু একটা পারফরমেন্স শুরু হয়ে গেছিলো, আর আমি তো বললামই তোমাদের মিউট করে দিয়ে আমি তোমাদের দেখাতে পারবো, গানগুলো দিয়ে শোনাতে পারবো না। তো যাই হোক, পারফরমেন্সগুলো কিন্তু এক সেবারকার এক ছিল, ভীষণই ভালো লাগলো। তো চলো তোমাদের এক এক করে আরও কিছু ছোটোখাটো পারফরমেন্স দেখাই। তোমরা কি বলবো, সাইলেন্টলি দেখে নাও, এরম বলতে পারি, নাহলে কিন্তু আমি কপিরাইট খেয়ে যাবো, তো সেই কারণেই। তো যাই হোক, পারফরমেন্সগুলো কিন্তু অসাধারণ ছিল। ও কেমন লেগেছে তোমার ডান্স? ভালো লেগেছে? ডান্স করবে তো তুমি? তোমার ডান্স করতে কেমন লাগে? ওহো, তাহলে এবার থেকে রেগুলার প্র্যাকটিস করতে হবে কিন্তু, করবে তো? एक साथ। रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली तिजोरियां, काजल की सियाही से लिखी है तुमने जाने बच्चों की डांसिंग स्टोरियां। केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगा। তো চলো আরও একটা খুদে পারফরমেন্স দেখাচ্ছি তোমাদের। দেখো, এটা কিন্তু হলো অ্যারোবিক্সের উপরে। তো ভীষণ ভালো লাগলো, আর আমার ভীষণ ইচ্ছা আছে ওমকেও অ্যারোবিক্সে দেওয়া, বাট এখন নয়, ও কমসে কম 5-6 বছর হয়ে যাক, তারপর ওকে দিয়ে দেবো। কারণ এখন হাত ফাতগুলো বড্ডই নরম নরম, ওর বাবাই ভীষণ ভয় পাচ্ছে, তো সেই কারণেই আরও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, ওম বড় হোক, ওমও এটা করবে। বাট এগুলো দেখতে তো ভালো লাগছিল না, এই রিংগুলোকে কী বলে আমার ঠিক জানা নেই, বাট ভীষণ ভালো লাগছিল। কেমন লাগছিল তোমার এগুলো? ভালো লাগ। এগুলো শিখবে? আচ্ছা, তাহলে পাপাকে বলতে হবে তো। এটা আমি করতে
এরম করবে? আচ্ছা করাবো। তো যাই হোক চলো, ওমের তো বকবকানি শুনছো কারণ ও এই মুহূর্তে কিন্তু আমার পাশেই বসে আছে। তো সেই কারণে ওর সঙ্গে গল্প করতে করতে আমি ভয়েস ওভার করছি। আর এখানে তোমরা কারা কারা চেনো বলো, কে আলতা ফড়িং না কি একটা সিরিয়াল, তো সেই সিরিয়ালের এটা নায়িকা মিলি। তো আসলে নামটা আমি ঠিক ভুলে গেছি, আসলে আমি বাংলা সিরিয়াল দেখিই না বলতে পারো, মানে সিরিয়ালই দেখি না আমি, তো সেই কারণে আমি খুব একটা কাউকে বলছি না। তো তারপর দেখতে দেখতে দেখো আরও একটা পারফরমেন্স স্টার্ট হয়ে গেল। আর এখানে বসে এত ভালো লাগছিল না, যেন মনে হচ্ছে আমরা মানে জি টিভিতে যেমন ডান্স বাংলা ডান্স এরকমগুলো দেখি, ঠিক ওই রকমই ফিল আসছিল। क्या बताएं किस कदर सा हो गया, हम मंजिल ढूंढने निकले और इश्क सफर से हो गया। और आयुष और अंकुश के इस सफर में जिन्होंने बखूबी साथ निभाया, उनका नाम मैं लेना चाहूंगा, आदरणीय आलोक भुवानिया जी और आकाश भुवानिया जी। एक बार फायर भी नहीं, वाइल्ड फायर भी नहीं, वोल्केनो है ये। मुझे ऐसा क्यों लग रहा है कि ये महेश बाबू की तरह, पता नहीं क्यों किसी भी गांव में जाके बोलेंगे, "ए, तेरे गांव में घुसकर तेरी आंखों में आंख डालकर तुझे डांस सिखा के आऊंगा रे।" एक बार जोरदार ताली यार, इतने छोटे छोटे। सर ने बोला था 5 बजे तक खत्म नहीं। अच्छा उधर रिलैक्स रिलैक्स। A huge round of applause for these lovely kids. वो अभी भी इतना स्टूडियो से वो अभी भी हाथ ऊपर रखा है। बच्चों के साथ डील करना बहुत मुश्किल होता है, उनके गार्जियन के लिए एक बार बहुत जोरदार तालियां। पीछे आके मेरी पैंट ऐसे नहीं, भैया मेरा आप लोग आ जाइए। তো তারপর যাই হোক, ওমের পারফরমেন্স হওয়ার পর কিন্তু এখানে খুদে খুদে ভূতেদের পারফরমেন্স দেখো। বাবা এগুলো বেড়ে ভূত সেজেছিল তো? হ্যাঁ তুমি ভয় পেয়েছিলে? হ্যাঁ ভয় পাওনি? না না, আমার যে বুট করলো, আমার যে জামা করলো লাড়ে দিচ্ছিল। তোমার জামাগুলো লাগিয়ে দিচ্ছিল? ও বাবা গো, দেখেছো কত সুন্দর ডান্স করছে। सोच रहा था मैं, अगर भूत होते हैं इतने प्यारे, तो इतने प्यारे भूतों से कैसे प्यार ना करूं। राइट, तुमने डराया नहीं, तुमने लुभाया भी है। अच्छा लगा परफॉर्मेंस? यस, अपना परफॉर्मेंस अच्छा लगा बोल दिया ना? कोई बात नहीं, खड़े हो जाओ। A huge round of applause for them guys. আর গাইস 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 এই যে পারফরমেন্সটা আমার সেরা লেগেছে, সেরা যদিও কিন্তু এরা মানে এনারা বিটিএফ এর নয়, বাট দারুণ লেগেছে, খুব সুন্দর ডান্স পারফরমেন্সটা ছিল। আর কত সুন্দর কোরিওগ্রাফি দেখো, দারুণ না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি এটার সিঙ্গেল ভিডিও ছাড়বো মানে গান দিয়ে, সেটা তোমরা দেখে নিও। এখানে আমি গান মানে অ্যাড করতে পারছি না। তো যাই হোক চলো, তোমাদের আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাতে থেকে কিন্তু। তো চলো আরও কিছু ছোটো ছোটো পারফরমেন্স আমাদের সঙ্গে শেয়ার করার আছে, দেখতে থাকো। আর এখানে কিন্তু এই পারফরমেন্সটা সেরাও বলতে পারো। খুব সুন্দর একটা পায়ের মিউজিকও একটা ভিডিও ছিল, তো সেটা আমার ফোনে নেই, সেটা তোমাদের সঙ্গে আলাদা করে ওটা ভিডিও শেয়ার। লাস্ট অ্যান্ড ফাইনালি কিন্তু চলো এবার ওমের স্যারের ভিডিও তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি বিটিএফের শেয়ার হলো কিন্তু এই যে আয়ুষ স্যার, এনার কাছেই কিন্তু ওম শিখতে যায়। তো চলো ছাড়াই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি যে খারাপ লাগছে, মিউজিকগুলো যদি দিতে পারতাম তোমরা আরও ভালো করে এনজয় করতে পারতে। ভীষণ কিন্তু ভালো হচ্ছিল পারফরমেন্সগুলো। কি করে যে মানে দুপুর 1:30 বেজে গেল আমরা বুঝতেই পারলাম না। और वो शो में मैं सेकंड रनर अप था और बहुत ज़्यादा उस शो में तो তো স্যারের পর পারফরমেন্স ছিল কিন্তু স্যারের দাদার, তো স্যারের দাদাও এখানে একটু পারফরমেন্স করেছিল। তো তোমাদের অনেক ভিডিও শেয়ার করছিলাম এখানে, তারপর দেখো আমাদের পারফরমেন্স হচ্ছিল। তো দেখতে দেখতে কিন্তু তোমাদের সঙ্গে অনেকগুলো পারফরমেন্স শেয়ার করা হয়ে গেছে। আর আমাদের কিন্তু প্ল্যানিং ছিল যে এখান থেকে বেরিয়ে তারপর কিন্তু লাঞ্চে যাওয়ার, কারণ এখান দিয়ে ধরো যেতে যেতে 2টো বেজে গেছিলো। তারপর তো বাড়ি থেকে রান্না করে এটা সম্ভব ছিল না, যেহেতু ঘর থেকে ওই ধরো 7:30 8টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো সেই কারণে আর এখানে লাস্ট পারফরমেন্সের পর কিন্তু আমরা এবারে রেডি সেডি গো হয়ে বাইরেও বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, তো যাই হোক, তো তোমাদের পারফরমেন্সগুলো কেমন লাগলো বলো। তো জানি না ওম কবে এতটা বড় হবে আর এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখতে পাবো ওমের ক্ষেত্রেও। আর আমি যদিও কিন্তু কখনো জোর করব না, যে এখন আমি নিজের ইচ্ছায় দিয়েছি, এর পরবর্তীকালে ওর যদি না ইচ্ছা হয় নাই করতে পারে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে কখনোই জোর করাটা উচিত হবে না, তাই না? ग्रुप पिक्चर
তো চলো এবার কিন্তু আমাদের আগে বাড়ি যাবার পালা, বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো আর তারপরে কিন্তু আমরা লাঞ্চে বেরাবো। তো চলো এখন মোটামুটি এসেই গেছি, আমরা একটা দেখতে পাচ্ছ ময়দানের ব্রিজ থেকে এখন নামছি আর সোজা চলে যাবো বাড়ি। আর ওদের কিন্তু একটা টিফিনও দিয়েছিল। তো চলো তোমাদের একটুখানি হালকা করে দেখাই টিফিনে কী কী দিয়েছে। আর আজকের মতো এখানে টাটা বাই বাই, আবার আসছি নেক্সট কোনো ব্লগে। বাই বাই। আর হ্যাঁ, পার্ট 2 এ কিন্তু থাকবে আমরা কোথায় লাঞ্চে গেলাম আর তারপরে কোথায় বেড়াতে গেলাম। টাটা আজকের মতো।